হলো বিজেপি সরকার। আজকে কোনো ছাড় পাবে না। সেকেন্ড কমান্ডেন্ট বলে যাকে ছিল ডিম দিয়ে যেরকম মেরেছিলাম আমরা আমাদের দলের লোকরা, আজকে এই ডাকাতকে মারবো। পুরো জ্বালিয়ে মেরেছে 15টা বছর। এরা মরা মানুষের পর্যন্ত টাকা খেয়েছে। এরা মরা মানুষের পর্যন্ত টাকা খেয়েছে। বালির খাদান থেকে তো টাকা তুলেছে। এরা চোর নয়, এরা ডাকাত। প্রশাসন আজকে দেখে দিচ্ছে। প্রশাসন মৃত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণের টাকাতেও কাটমানি, ভাবতে পারেন? সেই অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। বুদবুদ থানার সামনে চোর চোর স্লোগানে উত্তাল এলাকা। গলসি বিধানসভা এলাকার চাকতেতুল গ্রাম পঞ্চায়েত। অভিযোগের কেন্দ্রে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। বুধবার তাকে গ্রেপ্তার করে বুদবুদ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনুপ মেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ, এলাকায় কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণের টাকা আসতো। অভিযোগ, সেই টাকা থেকেও কাটমানি আদায় করা হতো। শুধু তাই নয়, তোলাবাজি, অবৈধ বালি ব্যবসা, আবাস যোজনায় অনিয়ম এবং সরকারি প্রকল্পের অর্থ বন্টনে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি নতুন করে অভিযোগ সামনে আসতেই তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় বুদবুদ থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের গাড়ি আদালতের উদ্দেশ্যে রওনা দিতেই তারা চোর চোর স্লোগানে বিক্ষোভ দেখান। অভিযোগ, প্রতিবাদ জানাতে গেলেই পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। এই প্রসঙ্গে গলসির বিজেপি বিধায়ক রাজু বলেন, দেখুন, যারা দুর্নীতি করেছে তারা তো গ্রেপ্তার হবে। আমরা তো কাউকে গ্রেপ্তার করতে যাইনি বা মারতে যাইনি। তার জন্য প্রশাসন, আইন আছে, আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে। আমরা কিন্তু কাউকে ছাড়বো না। আমরা যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমরা আছি, এবং যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা কোনো সময় ক্ষমা করব না। তার জন্য প্রশাসনকে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি। জনসাধারণের পয়সা, জনসাধারণের হক কেন তারা ভোগ করবে? জনসাধারণের পয়সা, জনসাধারণের হক, তাদেরকে ফিরিয়ে দিতে হবে, জনসাধারণকে বুঝিয়ে দিতে হবে। মৃত শ্রমিকের পরিবার সংসারে উপার্জনকারী মানুষটাই নেই। সরকার সামান্য ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, আর সেই টাকাতেও যদি কাটমানি নেওয়া হয় তাহলে ওই পরিবারগুলো যাবে কোথায়? প্রশ্ন একটাই, ক্ষমতা থাকলেই কি সব লুট করা যায়? মৃত্যুর টাকাও কি ছাড় পায় না? আদালত কি রায় দেবে? আর তদন্তে আরও কি বেরিয়ে আসে, সেদিকেই নজর গলসিবাসীর। আপনার কি মনে হয়, মৃতদেহের ক্ষতিপূরণে দুর্নীতির শাস্তি কি হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন যাতে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠে। আর পশ্চিম বর্ধমানে প্রতিটি গ্রাউন্ড রিপোর্ট সবার আগে পেতে ননস্টপ এক্সপ্রেস চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের খবরে। সত্যের পাশে থাকবেন। আমাদের কাছে আপনি আসুন, আমাদের কাছে বলছি কি কারণে আটকেছে? ভদ্রতা দেখিয়েছে প্রশাসনের। আজকে আমাদের বিজেপি সরকার আছে বলে এরা এত কথা বলতে পারছে। আজকে দাঁড়িয়ে বলছি আমি, সুমন মজুমদার, আজকে এত সুন্দর ভাবে আমরা করলাম। এই ডাকাতকে এইভাবে প্রোটেকশন দিয়ে নিয়ে আছে। এর আগে যখন এরা চুরি করতো, এদের কেসের টেবিলে তোলা অনুব্রত এদের জন্য পারফেক্ট ছিল। কারণ আজকে 31 দিন এরা পাওয়ার দেখানো শুরু করেছে। 31 দিন আগে এরা টেবিলের তলায় ছিল। এরা টেবিলের তলায় তখন ছিল। ঠিক আছে, এই পুলিশ প্রশাসনের এই ব্যক্তিটি, জানি না এই অফিসারটি কে আছে, আমি পরে নামটা পরে দেখছি। ঠিক আছে, আমরা শুধু কোন রকম আইন হাতে নিইনি। আজকে যখন অ্যারেস্ট করেছে, কালকে অনুপ মেটেকে, এই বালি মাফিয়াকে যখন অ্যারেস্ট করেছিল, আমরা ভদ্রতার সাথে কমপ্লেন যেগুলো ছিল সেগুলো ভাবে লঞ্চ করেছি, ভদ্রতার সাথে নিয়ে আসা হয়েছিল। আজকে শুধু আমরা থানার সামনে, তাও বিধি লঙ্ঘন না করে, একদম আইন মেনে, আইন হাতে না নিয়ে গেটের বাইরে ছিলাম। একজন পুলিশ অফিসার, ইনি আমাদেরকে সাইড করলেন। কেন সাইড করলেন? 31 দিন আগে এই টিএমসি সরকারের এরা দালালরা, এরা টেবিলের তলায় থাকতো। অনুব্রত অভিযোগগুলো কি রয়েছে? অভিযোগ এর বিরুদ্ধে যেটা রয়েছে, বালি মাফিয়া, বালি থেকে টাকা তুলতো। এমনও কথা আছে, পঞ্চায়েতের একজন ব্যক্তি মারা গেছিল ওই চাকতুতুল পঞ্চায়েতের, তার এগেস্টে দুজন ছিল, 2 লক্ষ টাকা ছিল, সেখান থেকে 1 লক্ষ টাকা কাটমানি খেয়েছে। এরা মরা মানুষকে পর্যন্ত ছাড়েনি। এমনকি বাড়ির নাম দিয়ে, বাড়ি না দিয়ে টাকা নিয়েছে এরা।
এমনকি 100 দিনের জব কার্ডের যে ইস্যু হয়েছিল যে বন্ধ, সবাই জানে যে বিজেপি সরকার বন্ধ করেছে, এই চোর ডাকাতগুলোর জন্য বন্ধ করেছে। এক একটা এরিয়াতে এক একটা বুথে 300-400 করে লোককে ভুয়ো কার্ড করে দিয়েছে। এমন একটা ব্যক্তিকে ভুয়ো কার্ড করেছে, আজকে বিজেপি সরকার তাকে ঘর দিতে যাওয়ার সময় যখন জব কার্ড চাইছে সে বলছে আমার কাছে জব কার্ড নেই, অথচ এলআইসি করে, বড় বড় বিল্ডিং হাকিয়ে রেখেছে, তাদের জব কার্ড আছে, সরকারি চাকরি করে তাদের জব কার্ড আছে। আজকে আমরা এক জায়গায় ফলতে পড়ে গেছি। এটাও বলছি এই মাফিয়াগুলোর জন্য। এই চাকরি তুলে অনুপ মেটে যে আছে প্রধান, একে যেভাবে প্রোটেকশন দিল খুব খারাপ কাজ করলো প্রশাসন, খুব খারাপ করেছে। ঠিক আছে, আমাদেরই প্রশাসন। আমি বলছি 31 দিনে যে পাওয়ারটা দেখাচ্ছে এটা বিজেপি সরকার বলে তাই পাওয়ারটা দেখাতে পারছে। মানুষ রিকোয়েস্ট করছিল, আম জনতা রিকোয়েস্ট করছিল কে মারো না এইভাবে করে। প্রশাসন দাঁড়িয়ে দেখে মার খাইছে আমাকে। আমি 3 মাস ঘর ছাড়া, প্রশাসন সেই সময় চোখ খুলে নেই। আজকে আমরা শুভেন্দুদা যেভাবে আমরা বুঝলাম না, যদি অনুপ পেটেকে কালকে ধরা হয়েছে তাহলে পাবলিক ধুলাই হতো তো। আমরা তো পাবলিক ধুলাই করিনি, আমরা তো প্রশাসনের হাত তুলে দিয়েছি। আজকে যদি আম জনতা আমাদেরকে বলছে কি আমরা ওই চোরটাকে যে মরার টাকারও খেয়ে নিচ্ছে, স্লোগান পর্যন্ত দিতে দিচ্ছে না। কি কারণ তাহলে টিএমসি চটিকাটা মাল এটা চোর এখনো বেঁচে আছে। 100% আমরা অধিকারী মহাশয়কে অনুরোধ করব, এই প্রশাসনের যে দায়িত্বে রয়েছেন মেজবাবু বা যেই হোক, একে যেন ইমিডিয়েটলি এখান থেকে ট্রান্সফার করা হয়। আজকে আপনি আমাদের উপরে জোর দেখাচ্ছেন, সে আমরা মানছি না। আমরা এখনই প্রতিবাদ করবো, এখনই ধর্নাতে বসবো, আমরা এখনই ধর্নাতে আমরা বসবো। হবে এইভাবে আচরণ কেন করা হয়েছে?